আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি মোমো তৈরি করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি তৈরির জন্য এখন আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ। এখন এই ময়দাটা তেলের সাথে ভালোভাবে মেখে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে মোমোটা অনেক বেশি সফট হয়। আর এই ডোটা অনেক বেশি শক্ত করে তৈরি করা যাবে না, বা অনেক বেশি নরম করেও তৈরি করা যাবে না। শক্ত নরমের মাঝামাঝি করে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। উপরে একটু তেল মেখে আমি একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি মোমোর ভিতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি মাংস কিমা করে নিয়েছি 1 কাপের চেয়ে একটু বেশি। আর এই মাংস কিমার উপরে 1/2 চা চামচ আদা বাটা, রসুন বাটা আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছুটা পরিমাণে গাজর গ্রেট করে, পেঁয়াজ কুচি, টমেটো সস, সয়া সস আর সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই বাটারটা দিলে বেশি ভালো হয়। আমার কাছে বাটারটা ছিল না, সেই জন্য আমি 1 টেবিল চামচ ঘি, আর ঘিটা দিয়ে সম্পূর্ণ পুরটাকে আমি মেখে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি আগে যে ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটাকে আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। আর এটা যত ভালোভাবে মথে নেওয়া যাবে তত কিন্তু মোমোগুলো তৈরি করতে খুব সুন্দর হবে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, আর ছোট ছোট গোল করে এটাকে একটা সাইডে ঢেকে রেখে দেব। আর এখন একটা লেচি নিয়ে আমি এই লেচিটা দিয়ে রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে একেবারে ছোট ছোট করে একটা একটা মোমো তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি বড় একটা রুটি তৈরি করে নেব। আর বড় একটা রুটি তৈরি করে নিলে কিন্তু খুব সহজে মোমোগুলো তৈরি করে নেওয়া যায়। আমি এই যে রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। আমরা যেভাবে নর্মাল রুটি বেলি সেম সেভাবেই রুটিটা আমি বেলে নিয়েছি। এখন এখানে আমি একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসটা দিয়ে আমি রুটিটাকে ছোট ছোট গোল গোল করে কেটে নেব। আর এইভাবে করে আমি সবগুলো রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। এখন শুধু আমি মোমো তৈরি করার জন্য ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি। আর এই যে আমার কিন্তু শেপটা দেওয়া হয়ে গেছে। এখন আমি মোমোটা তৈরি করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এটার ভিতরে শুধু আমি মাংসের পুরটা দিয়ে মোমোর যে ভাঁজটা দেওয়া হয় এখন সেই ভাঁজটা আমি দিয়ে দেব। আর এটা আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে আমি দিচ্ছি। অবশ্য এটা বলে বোঝানো যাবে না, দেখেই বুঝে নিতে হবে। আসলে এটা দেখতে যতটা কঠিন, একবার তৈরি করতে পারলে কিন্তু ততটা কঠিন আর হয় না। আমার কাছে প্রথম প্রথম অনেক বেশি কঠিন মনে হতো, কিন্তু এখন আমি করতে করতে মাশাআল্লাহ পেরেছি, সেজন্য এখন আমার কাছে খুবই ইজি মনে হয়। আর আপনারাও যারা একেবারেই পারেন না, আজকে আমার এই রেসিপিটি দেখলে একটু খেয়াল করলেই সহজেই বুঝে যেতে পারবেন যে কিভাবে এই মোমোর ভাঁজগুলো দিতে হয়। এটা খুবই সহজ। আর একবার এটার ভাঁজটা কিভাবে দিতে হয় সেটা বুঝতে পারলে দ্বিতীয়বার তৈরি করলে কিন্তু খুবই ইজি মনে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মোমোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। আর এই যে এখানে আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব মোমোগুলো সিদ্ধ করার জন্য। এখানে একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি, আর হাঁড়ির উপরে আমি এই ধরনের একটা ছাকনা বসিয়ে দিয়েছি। আর এই ধরনের ছাকনা তো কম বেশি আমাদের সবার ঘরেই থাকে। আর এই ছাকনার উপরে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি যেন মোমোটা ছাকনার মধ্যে লেগে না যায়। এখন আমি একে একে সবগুলো মোমো ছাকনার উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 থেকে 16 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর এই যে আমার মোমোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মোমোটাকে নামিয়ে নেব। আর আমার মোমোটা 15 থেকে 16 মিনিট লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে, সেই অনুযায়ী আপনারা সিদ্ধ করে নামিয়ে নেবেন।
আর যে কোনো রেস্টুরেন্টে এই মোমোটা খেতে গেলে দেখবেন ওইখানে একটা ঝাল সস দিয়ে মোমোটা পরিবেশন করে। আমি আজকে সেই ঝাল সসটা বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি 2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। আর এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আর তেলটাকে একেবারেই গরম করে এনে এখানে ঢেলে দিয়েছি। আর এই যে রেডি হয়ে গেছে আমার সসটা। আর এই সসটা দিয়ে এই মোমোটা খেতে কিন্তু ভীষণ মজা। দেখতে যতটা ঝাল মনে হয় আসলে কিন্তু ততটা ঝাল লাগে না। আর এটা ছাড়া খেলে মোমো তত একটা ভালো লাগে না। আর এটা দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। আর এই যে মোমোটা একটু ভেঙে দেখিয়ে দিলাম, ভিতরটাও অনেকটা বেশি সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে। আর আজকে আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।